বাংলার 100 দিনের টাকা কেন্দ্রকে মঞ্জুর করতেই হবে, দেশের শীর্ষ আদালত স্পষ্ট করে এটা জানিয়ে দিল। আর এতেই বড় ধাক্কা খেল কেন্দ্র এবং রাজ্যের কাছে একটা বড় স্বস্তি, কারণ কলকাতা হাইকোর্টের যে রায় ছিল সেই রায় বহাল রাখার কথা বলা হয়েছে। এর মধ্যে শীর্ষ আদালত কিন্তু একেবারে ইন্টারফেয়ার করেনি, আর এই রায়টাকে রাজ্যের শাসক দল নৈতিক জয় হিসাবে কিন্তু দেখছে। কয়েক মাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে 100 দিনের কাজের প্রকল্প নিয়ে হওয়া মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র। কলকাতা হাইকোর্টের নির্দেশই সোমবার বহাল রাখল সর্বোচ্চ আদালত। এর ফলে প্রায় 4 বছর ধরে বন্ধ থাকার পর রাজ্যে শুরু হতে চলেছে 100 দিনের কাজ। 2021-এর শেষ দিক থেকেই পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের মজুরি দেওয়া বন্ধ রয়েছে। দুর্নীতির অভিযোগ তুলে টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্রের মোদী সরকার। পাল্টা বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরব রাজ্যের সরকার ও শাসক দল তৃণমূল। এই টানাপোড়েনের মধ্যেই মামলা গড়ায় হাইকোর্টে। গত 18 জুন কেন্দ্রকে 100 দিনের কাজ শুরু করার নির্দেশ দেয় হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞা নামের বেঞ্চ। 1 আগস্ট থেকে প্রকল্প শুরু করার নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে যায় কেন্দ্র। সোমবার শুনানি শুরু হতে না হতেই কেন্দ্রের সলিসিটর জেনারেলের উদ্দেশ্যে বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ বলে, আপনারা নিজেরাই আবেদন তুলে নেবেন নাকি আমরা তা খারিজ করে দেব। শেষ পর্যন্ত কেন্দ্রের আবেদন খারিজ করে হাইকোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। যেটা কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে 1 আগস্ট থেকে 100 দিনের কাজের টাকা দিতে হবে, সেই এসএলপি ডিসমিস করে দিয়েছে। 30 সেকেন্ডও টাইম নেয়নি, মানে ব্রিফ খুলতে খুলতে দেখি এসএলপি ডিসমিসড। সলিসিটর জেনারেল একটু চেষ্টা করছিল, কিন্তু কোন জজ কোনো কথাই শোনেনি। হাইকোর্ট বলেছিলেন যে 100 দিনের কাজের টাকা দিতে হবে, ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হবে আর স্টেটমেন্ট অফ এক্সপেন্ডিচার দিতে হবে। দুটোর কোনোটাই যদি না দেওয়া হয় তাহলে রাজ্যকে কোনো টাকা কেন্দ্র ডিসবার্স করবে না, অর্ডার মানে তাই ছিল। সুপ্রিম কোর্ট সেই আদেশই বহাল রেখেছেন। সমস্যা হচ্ছে কল্যাণবাবু এখন কার টিমে আছেন, দিদির টিমে না ভাইকোর টিমে? যদি কোন দিকে আছেন দেখে শুনে বলতে বলুন, নইলে ওনার খুব শিগগিরই চাকরি চলে যেতে পারে ওনার দলে। সুপ্রিম নির্দেশে এতদিনে 100 দিনের জট কাটল, তরজা থামল কই? রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।